এখন আপনারা বলেন এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনার ছেলে মেয়েদেরকে যে আপনি প্রাইমারি পড়াচ্ছেন না? সবাই পড়াচ্ছেন না? ছেলে মেয়ে লাতিলুৎকুর প্রাইমারি পড়তেছে। আপনারা অন্তর থেকে বলেন তো, একটা ছোট বাচ্চা প্রাইমারি গেলে ওই কোনো সময় ভালো হওয়ার লক্ষণ আছে? এখানে অন্তর থেকে এখন আমি জানি এই কথাগুলো সরকারের কানত গেলে ভাই তো প্রাইমারি মাস্টার, তাই না? হাই স্কুলের যাই হোক, আমার কথা কি আর এখানে আছে? এটা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে একটা প্রাইমারির বাচ্চা যে কোনোদিন পেশাব করাও শিখলো না, না পাক কাক কয় তাও শিখলো না, বইটা হাতে নেই একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই ছেলে বড় হয়ে কি হবে? আর এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তেছে, ছেলে হোক বা মেয়ে হোক, আমার যে মাদ্রাসা আছে সেখানে কোনো ছাত্র ভর্তি হলে আমার ওস্তাদ বলে চলো পেশাব করবার যাই। কোনোদিনও কয় না যে ভর্তি হয়েছে চলো কায়দা নাও, এ কথা কয় না। আগে বলে চলো পেশাব করবার যাই। পেশাব করবা না পায়খানা করবা, এটা ওস্তাদ খাড়া হয়ে থাকে ওরা শিখাই যে পেশাব কীভাবে বসে থেকে করতে হয়, কত উঁচু জায়গাত বসে নিচে জায়গাত মারতে হয়, পেশাব শেষ হওয়ার পরে কি করা লাগে, কিভাবে পানি খরচ করা লাগে, কিভাবে ওযু করা লাগে, এগুলাকে শিখার পরে তারপরে আল্লাহর কিতাব কোরআন কায়দা তার হাতে দেয়। কারণ এই কিতাব ধরবার গেলে আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পবিত্র হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। এখন আপনারা বলেন এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না কেন? ওযু লয় রে পবিত্র। এখন মনোযোগ দিয়ে শোনেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। যেই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো এই কোরআন মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। মানে আপনি যে অসুখে পড়েন না কেন তার রোগ মুক্তি দিবে আল্লাহর কোরআন। এখন সেই কোরআনটা বাংলাদেশে অবহেলিত। আল্লাহ বললেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো প্রাইমারি স্কুল সরকারি টাকা চলবে, আর এইরকম মাদ্রাসাগুলো মানুষের কাছ থেকে চাইয়া চিন্তা লিয়া চলান লাগবে, এটা কি আল্লাহর রহমত না বিপদ? রহমত। আপনার কোন তো প্রাইমারি যে টাকা বেতন পায়, যে টাকা সরকার দেয়, এটাকে কি সরকারের বাপের? এটাকে কিন্তু আমাদেরই টাকা, জোরে কোন কথা ঠিক কিনা? এমন ভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে যে কারেন্ট ফুটতেছেন আপনি 150 টাকা, মাস গেলে দেওয়া লাগতেছে 1000 টাকা, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের দাম হবে 80 টাকা, তার দাম হবে 200 টাকা। প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়ায়া এই যে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ভ্যাট নিয়ে এইগুলো মাদ্রাসা, এগুলা প্রাইমারি হাই স্কুল কলেজ চলতেছে আমাদেরই টাকা কিন্তু। আর এই মাদ্রাসাগুলা এইগুলো সরকার 1 পয়সাও দিবে না, আপনাদের কাছে চাইয়া চিন্তা ভিক্ষা করে নেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সত্যি করে বলেন বাংলাদেশের একটা প্রাইমারি বানাতে কোনোদিন প্রাইমারি হেড স্যার মাইকিং করছে যে ভাই আমার স্কুলে 1 ব্যাগ সিমেন্ট লাগবে রে, আমার 1000 ইটা শর্ট পড়ছে, এরকম কিন্তু শুনছেন? কারণ প্রাইমারি স্যার মশর তাও দেয়, 1 তলা ভাঙ্গা 3 তলা হবি রে। এখন আপনারা বলেন 90% মুসলমানের দেশে প্রাইমারি বিল্ডিং হয়, আর এই কোরআনের মাদ্রাসা তৈরি করতে গেলে মানুষের কাছে হাত পাতাতে হয়, এটা রহমত না বিপদ? কথা কয় না, এটাই তো বিপদ। এরকম বিপদ যখন দেখবেন তখন বেশি বেশি ইন্না লিল্লাহ বলবেন। কিন্তু আমরা কখন বলি?
মানুষ যখন মরে যায়, আমি কোরআন হাদিস এজমা কিয়াস সব বিষয়ে আমার ডিগ্রি আছে, তাফসির আছে, হাদিস আছে, ফিকহ আছে, আদবে আছে। আমি প্রত্যেকটা কিতাব যাচাই বাছাই করে দেখছি। এটা আল্লাহ আমাকে দেখাইছেন যে মানুষ মরে যাওয়া, বিশেষ করে মুসলমানেরা মরে যাওয়া, এটা কোনো বিপদ না, বরং মুসলমান হলো বাঁচিয়া থাকাই বিপদ। আপনি যে বাংলাদেশে বেঁচে আছেন, আপনি ইমান নিয়ে আছেন না বেঈমান হয়ে আছেন, আপনার সন্দেহ আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বেঁচে থাকাই বিপদ রে, মরে যাওয়াই ভালো। আর আমরা মরার খবর শুনে বিপদের আয়াত পড়ি। আপনি জানেন আপনি মরার পরে আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? এই যে একটা আপনাকে বুঝা দিছে, মরে গেলে কবরে যাবে। আপনি মারা গেলে আপনার জন্য দুইটা জায়গা বরাদ্দ আছে। যারা ভালো মানুষ আজকে যারা ওয়াজ শুনতেছে, কোরআনের পাগল হয়ে যারা গরমের মধ্যে বসে আছে, এই মানুষেরা মারা গেলে ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। আর যারা বাড়িতে আড্ডা গুলি মারতেছে, ইচ্ছা করেও যারা কোরআনের মাহফিল আসেনি, জান্নাতের বাগানে বসে নাই, এরা মরে যাওয়ার পরে এদের রুহটা সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। বিশ্বাস করেন না আপনি? আল্লাহ কত বড় সুযোগ দিছে যে আজকে তোমাদের গ্রামে জান্নাতের বাগান লাগছে। এটা কিন্তু জান্নাতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে জান্নাতের বাগান হলো দুইটা। একটা হলো আমি নবীর মেম্বার থেকে আমার রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা, ওই জায়গা হলো জান্নাতের টুকরা। আর যেখানে কোরআনের আলোচনা হবে, হালকায় জিকির হবে, জিকির আজকার হবে, ওই জায়গাকে বলা হয় জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যত বড়ই পাপী হও না কেন, জান্নাতের টুকরার মধ্যে বসার সাথে সাথে আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দেয়। জান্নাতের মাহফিল আওয়াজ শুনতে শুনতে কেউ যদি মারা যায়, রাসূল বলেছেন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। আর এইরকম একটা মাহফিলে যারা আসতেছে না, ওরা মনে করতেছে আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে কথা বলতেন। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, অথচ আপনি পারেন না। আপনি আল্লাহর সাথে কথা বলবার গেলে জিবরাইল লাগে। কি লাগে? জিবরাইল লাগে। জিবরাইল, আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন, যেখানে বুঝবার পারেন সেখানে কি বলে, ভাই জিবরাইল এটা কি বলে, কি বলনি। কিন্তু মুসা নবীর জিবরাইল লাগে না, সরাসরি আল্লাহ কয় আল্লাহ এটা কি ওটা কি। তো মুসা নবীর এত পাওয়ার, সরাসরি আল্লাহর সাথে কথা কয়, আর আপনার পাওয়ার এত কম। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন, রে সাহাবীরা শোনো, মুসা নবী নিজে কালিমুল্লাহ, তার কোনো উম্মত কালিমুল্লাহ হতে পারে নাই। আর আমার যে উম্মতেরা আল্লাহর কোরআন পড়বে, তারা এক একজন আল্লাহর কালিমুল্লাহ হয়ে যাবে। জান্নাতের দরজায় মুসা নবীকে দাঁড় করায় দিয়া, মুসা নবীর সামনে দিয়া লক্ষ লক্ষ কালিমুল্লাহকে আল্লাহ জান্নাত দিবে। মুসা নবী বলবে, আল্লাহ দুনিয়াতে আমি একাই কালিমুল্লাহ ছিলাম, আর কোনো কালিমুল্লাহ ছিল না, কিন্তু আমার সামনে দিয়ে এই লক্ষ লক্ষ কালিমুল্লাহ জান্নাতে যায়, এরা কোন কালিমুল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলবেন, মুসা আমার হাবিবের উপরে যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন যারা তেলাওয়াত করেছে তারা আমার সঙ্গে আল্লাহর সঙ্গেই কথা বলেছে। আর আল্লাহর সঙ্গে কথা বলার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে ওদের সকলের মাথায় কালিমুল্লাহ টুপি পরাইয়া দিলাম। রাসূল আর একটা কথা বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তেমনই খুশি হয়। কয়বার? আচ্ছা, আপনারা মসজিদে কেন যান? না খালি নামাজ পড়তে? মসজিদ কার ঘর? জোরে ঘর না কেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু
ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাইকটা এরকম হলে তো ওয়াজ করা কঠিন ভাই, মাইকটা সাইজ করো। যখন তোমরা মসজিদের মধ্যে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ওয়াসজুদ ওয়াক্তাক। আল্লাহ কোরআনে বলেছেন যখন কেউ সেজদা দিবে সে আল্লাহর নিকটে পৌঁছে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তো মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন করব, আপনি তার উত্তর দিবেন। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনারা বলেন তো আল্লাহর মৃত্যু আছে? আমাদের যতই 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করেন, মৃত্যু আছে? আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবাই মৃত্যুবরণ করবে, শুধু একজন মাত্র বাকি থাকবে, তিনি কে? আল্লাহ বলতেছে, মুসা আমার মৃত্যু নেই। মুসা বলতেছে, আল্লাহ আপনি আসলেই বেকায়দা। আল্লাহ কয়, বেকায়দা মানে কি? মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে স্বাদ আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো মরার স্বাদ আছে? আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জায়গা শব্দের অর্থ কি? জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। তোমরা কেন কাঁদতেছ? গাছগুলো বলবে, আল্লাহ যারা সুবহানাল্লাহ বলার কারণে আমাদেরকে জান্নাতে রোপণ করলেন, আজকে সেই লোকগুলো জাহান্নামে চলে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছ বলবে, আল্লাহ ওই জাহান্নামী বান্দাদেরকে যদি আপনি জান্নাতে দেন তাহলে আমাদের কোনো আফসোস নাই, আর যদি জান্নাতে না দেন আমরাও জাহান্নামে যাবার চাই। আল্লাহ বলবেন, গাছ জাহান্নামে পুড়ানোর জন্য তোদেরকে জান্নাতে আমি লাগাইনি। আল্লাহ বলবে, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে গাছের মালিকগুলোকে জান্নাতে ফিরাই দিলেই তো লেটা চুকে যায়। আল্লাহ তখন বলবেন, গাছ তোমাদের ওসিলাই ওই সকল বান্দাদেরকে আমি আবার জান্নাত দিয়ে দিলাম। হুযায়ফাতুল ইয়ামিন বলে, রাসূলুল্লাহ তাহলে যারা সুবহানাল্লাহ বলবে ওরা যতই পাপ করুক না কেন এরপরেও তো ওরা জান্নাতি হবে। আল্লাহ রাসূল বললেন, হুযায়ফা 3টা তসবিহ যখন কোনো বান্দার জবান থেকে অনায়াসে বের হয়ে যায়, ওই বান্দা জাহান্নামী হলো আল্লাহ তাকে জান্নাতি বানায়া জান্নাত দিয়ে দেয়। কয়টা তসবিহ? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসায় এই কারণেই সবসময় করব যে ভাগ্য গুণে আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিল আয়নার সামনে দাঁড়ায়, বুঝলেন, আমার কপাল এরকম হাত দিয়ে চুমা খাই, এরকম হাত দিয়ে চুমা খাই। তো ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখি ওর মার কাছে গিয়েছে, আব্বা কি পাগল হলো নাকি, নিজের কপালে নিজে চুমু খায়। তা আমার বউ আমারে কইছে, এই ব্যারাম কবর থেকে ধরলো? আমি বললাম, এই ব্যারাম ধরলো সামাইলি তিরমিজি 3য় খণ্ড পড়ে, সামাইলে তিরমিজি শরীফের 3য় খণ্ডে। আল্লাহ রাসূল বলেছেন, আমার যারা উম্মত হবে আমি রাসূল তাদেরকে বাহিরে রেখে কখনোই জান্নাতে প্রবেশ করব না। এই কথার দ্বারা রাসূল বুঝালেন যে আমাদের নবী জান্নাতে তখনই প্রবেশ করবেন যখন আমরা জান্নাতে প্রবেশ করব। সমস্ত নবীরা কিন্তু নফসি নফসি বলে কাঁদবে, আর আমাদের নবীর কান্দনের সাইজকে জানেন? ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত না দিলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, মান জাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি,
কেবলমাত্র আপনাকে আপনার উম্মতের জন্য সুপারিশের অধিকার দিয়ে দিলাম। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। আর আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছেন আল্লাহর কোরআন। একটা হাদিসে রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। এই হাদিসের ব্যাখ্যা অনেক বক্তা বলে না, খালি হাদিসের অর্থ কয়। ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এইটুকু বলি, আর বলে না। কিন্তু হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না, খুব খেয়াল করবেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না, সে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। এই জন্য বলা হয়েছে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কি ফরজ না। ফরজ দুই রকম, একটা হলো জানাজার নামাজ, একটা হলো 5 ওয়াক্ত নামাজ। জানাজার নামাজ কিন্তু একটা মানুষ মারা গেলে ওই গ্রামে 10 জন মিলে জানাজা করে কবর দিলে সবার উপর আদায় হয়ে যাবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ খালি বুড়া থোড়া ভাঙ্গাচোরা পড়লেই হবে না, সবাইকেই 5 ওয়াক্ত নামাজ যেরকম পড়া ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর তেমনই ফরজ।